হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসেল পাল। তো আপনারা গত স্ম্যাকডাউনে যেমনটা দেখেছিলেন যে সোলো সুকো এবং তার ব্লাড লাইন মেম্বারগুলো মিলে ফল হ্যামনকে ভয়ঙ্করভাবে আক্রমণ করেছে, যার কারণে ফল হ্যামনকে এক পর্যায়ে হসপিটালাইজ করা হয়েছে। তারপর থেকে সমস্ত রেসলিং দর্শকদের মধ্যে একটি কিউরিয়াসিটি জেগেছে যে ফল হ্যামন তিনি এবার কার সাথে রিটার্ন করবে, তিনি কার সাথে রিটার্ন করে তার সেই আক্রমণের বদলা নেবেন সোলো সুগার ব্লাড লাইনের কাছ থেকে। দেখুন, অনেক জায়গা থেকে জানা যাচ্ছে যে ফল হ্যামন তিনি রিটার্ন করবে ব্রক লেসনারকে নিয়ে, আবার কেউ কেউ বলছে ফল হ্যামন তিনি রিটার্ন করবে রোমান রেন্সকে নিয়ে। এমনকি এও জানা যাচ্ছে যে এবার ফল হ্যামন নাকি রিটার্ন করবে রোমান রেন্স এবং ব্রক লেসনারকে নিয়ে। আসলে ফল হ্যামন তিনি কার সাথে রিটার্ন করবে তা আমার কি মনে হয় জানাবো আজকের এই ভিডিওটিতে। কতগুলো পয়েন্ট থেকে আমার মনে হচ্ছে যে ফল হ্যামন তিনি এবার রিটার্ন করতে পারে ব্রক লেসনার এবং রোমান রেন্সকে নিয়ে, অর্থাৎ দুইটি রেসলারকে নিয়ে এবার রোমান রেন্স ব্রক লেসনারকে নিয়ে রিটার্ন করতে পারে ফল হ্যামন। দেখুন, ফল হ্যামন এই দুইটি রেসলারের সাথে কাজ করেছে। এখন অনেকেই বলতে পারে যে কখনোই ডাব্লিউডাব্লিউইতে দেখা যাবে না এক হয়ে কাজ করতে ব্রক লেসনারকে এবং রোমান রেন্সকে, কিন্তু আপনাদের জানিয়ে দেয় যে এটা ভাই ডাব্লিউডাব্লিউই, তা এ জায়গায় সবই সম্ভব। আপনাদের একটি বিষয় জানিয়ে দেই যে দেখুন, ব্রক লেসনারকে তার কেরিয়ার করতে দেখা যায়নি। তিনি যখন সামারস্ল্যাম পেপার ভিউতে বেবি ফেস রেসলার হিসেবে রিটার্ন করেছিল তা করতে দেখা গিয়েছিল। সে জায়গায় ব্রক লেসনারকে দেখা গিয়েছে প্রোমো কাট করতে, যা কখনও ব্রক লেসনার তার কেরিয়ারে তিনি প্রোমো কাট করতে তেমনটা দেখা যায়নি। যা দেখা গিয়েছে ব্রক লেসনার তিনি বেবি ফেস রেসলার হিসাবে রিটার্ন আসার পর। আর ব্রক লেসনার তিনি বেবি ফেস রেসলার হিসেবে রিটার্ন আসার পর তার আরও একটি বড় বিষয় দেখা গিয়েছে, সেটি হচ্ছে যে ব্রক লেসনার তিনি যখন কোডি রোডসের কাছে হেরে গিয়েছিল, সে জায়গায় ব্রক লেসনার তিনি কোডি রোডসকে তার হাত তুলে রেসপেক্ট জানিয়েছিল, যা ব্রক লেসনার তার কেরিয়ারে আগে কখনো দেখা যায়নি। সে সময় দেখা গিয়েছিল ব্রক লেসনার তার অপোনেন্টকে কাছে হেরে গেলে বা হারিয়ে দিলে তারপর তিনি রিং ছেড়ে সরাসরি চলে যেত, কিন্তু ব্রক লেসনার তিনি বেবি ফেস রেসলার হিসাবে আসার পর সেটা দেখা গিয়েছে কোডি রোডস এবং তার ম্যাচটির মধ্যে। আর এই সমস্ত পয়েন্টগুলো থেকে অনেকটাই ধারণা করা যাচ্ছে যে এবার ফল হ্যামন তিনি হয়তো ব্রক লেসনারকে এবং রোমান রেন্সকে নিয়ে ফিরতে পারে, এবং দেখা যেতে পারে ব্রক লেসনার এবং রোমান রেন্সকে এক হয়ে কাজ করতে। যেমনটা আপনাদের জানালাম যে এটা ডাব্লিউডাব্লিউইতে সবই সম্ভব। আর ডাব্লিউডাব্লিউইতে যদি ব্রক লেসনার এবং রোমান রেন্সকে এক করিয়ে কাজ করে তাহলে ডাব্লিউডাব্লিউ অনেক প্রফিট হবে, আর যার কারণে ডাব্লিউডাব্লিউ হয়তো এই বিষয়টা করতে পারে ব্রক লেসনারকে এবং রোমান রেন্সকে এক করে কাজ করতে। আর এবার আরও একটি বিষয় জানা যাচ্ছে যে বর্তমানে ব্রক লেসনারের রিটার্ন নিয়েও কিছু কিছু আপডেট পাওয়া যাচ্ছে এবং রোমান রেন্সের রিটার্ন নিয়েও কিছু কিছু আপডেট পাওয়া যাচ্ছে। আর এবার যদি ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনার এবং রোমান রেন্সকে এক করে কাজ করায় ডাব্লিউডাব্লিউ, তাহলে এবার মানি ইন দ্য ব্যাংক পেপার ভিউতে হয়তো ফল হ্যামনকে দেখা যেতে পারে ব্রক লেসনার এবং রোমান রেন্সকে নিয়ে রিটার্ন করতে। আর সে জায়গায় ব্রক লেসনার এবং রোমান রেন্স তা রিটার্ন করে এবং এক হয়ে তারা বাজেভাবে আক্রমণ করতে পারে সোলো সুকোয়া এবং সোলো সুকোয়ার ব্লাড লাইনের মেম্বারগুলোকে। আর আপনাদের এবার কি মনে হয়, আসলে কি ডাব্লিউডাব্লিউ এবার ফল হ্যামনকে সাথে রিটার্ন করাবেন রোমান রেন্স এবং ব্রক লেসনারকে? এমনকি ব্রক লেসনার এবং রোমান রেন্স তারা কি এবার ডাব্লিউডাব্লিউতে এক হয়ে কাজ করবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই চ্যানেলে নিয়মিত রেসলিং সম্পর্কে তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ধন্যবাদ।